আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কোমরে কুচি দিয়ে মেক্সি কীভাবে তৈরি করবেন। কোমরে কুচি দিয়ে এবং বডির মাপ নিয়ে, এখানে বডির মাপটা আলাদা হবে এবং কোমরে আমি কুচি দিয়ে লম্বা ঠিকই থাকবে। তো এরকমভাবে কীভাবে মেক্সি তৈরি করবেন, বাচ্চাদের ফ্রকের মতো আর কি, এবং সামনে দুই পাশে কিন্তু আমি চেন দেব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো উপরের পার্ট যেহেতু আলাদা হবে আর নিচের পার্ট যেহেতু আলাদা হবে, তাই আমি উপরের জন্য 15 ইঞ্চি রেখে নিচের লম্বার মাপটা নিয়ে নেব। তো এখানে আমি 42 ইঞ্চিতে একটি দাগ কেটে কাপড়টা আর কি আলাদা করে কেটে নিব আর কি নিচের পার্ট। যেহেতু আমি উপরের পার্ট আলাদা কাটবো, তাই এখানে আমি 42 ইঞ্চিতে দাগ কেটে নিচের পার্টটা আলাদা করে কেটে নিব। এরপরে কিন্তু উপরের পার্ট বডির মাপ দিয়ে আর কি কেটে দেওয়া হবে। তো এখানে আমার 3.5 গজ কাপড় আছে। তো আমি উপরের পার্ট আলাদা করে, এটা হচ্ছে নিচের পার্ট। তো নিচের পার্ট আমি এখন কাপড় যেটুকু বাঁকাতারা আছে সেইটুকু আর কি সোজা করে কেটে দেব। তো এখানে আমি 42 ইঞ্চি লম্বা রাখছি। আমার মেক্সিটা মোট লম্বা হবে 55 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আমি 2 ইঞ্চি বেশি, মোট 57 ইঞ্চি নেব। তো এখানে আমি 42 ইঞ্চি নিচ্ছি। নিচে আর কি এখানে আমি 40 ইঞ্চি থাকবে আর কি, নিচে বর্ডারে 2 ইঞ্চি যাবে। তো আমি এখন নিচে দাগ অনুযায়ী যেটুকু কাপড় বাড়তি ছিল সেটুকু কাপড় কেটে দিব। তো কাপড়টা কাটা শেষ। এখন আমি যে বাকি যে কাপড় আছে সেই কাপড় থেকে বডির কাপড় আর হাতার কাপড় কেটে নেব। তো এখানে আমি 4 পার্টে ভাঁজ করে নিলাম। আগে 2 পার্টে ভাঁজ করা ছিল, এবার উপর থেকে আর 2 পার্টে ভাঁজ করে নিলাম। তো এখানে লম্বার মাপ যতটুকু বডির মাপ যতটুকু লম্বা নেব সেটুকু কাপড়ই আমি এখানে নিয়ে কাপড়টা কেটে দেব। তো কাপড়টা 4 পার্টে ভাঁজ করে নিলাম। তো এরপর লম্বা নেব এখানে 16.5 ইঞ্চি। 16.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। নিচ থেকে একটা যে বাড়তি কাপড়টুকু আর কি আছে কেটে দিব। তো এখন শোল্ডারের মাপ নেব। শোল্ডারের মাপ আমি এখানে 7 ইঞ্চি নিচ্ছি এবং নিচে আমি 8 ইঞ্চি নিচ্ছি। যেহেতু মেক্সি হবে, তো এখানে আমি 7.25 ইঞ্চি নিচ্ছি শোল্ডারে, আর নিচে রাউন্ডের জন্য আমি 8 ইঞ্চি নিচ্ছি। মেক্সি আর কি একটু ঢিলা ঢালা হয়, যার কারণে আর কি এখানে শোল্ডার মাপটা বেশি নিলাম। তো এখান থেকে 4 একটা দাগ দিয়ে দিচ্ছি এবং 2 একটা দাগ দিয়ে দিচ্ছি 2 ইঞ্চিতে। এখানে রাউন্ড শেপের জন্য, আর্ম হোলের রাউন্ড শেপের জন্য দাগটা দিয়ে দিলাম। তো আর্ম হোলটা দাগ দিয়ে দিলাম। তো এরপরে বডি মাপ নেব। এখানে বডি আমি 13 ইঞ্চিতে দাগ কাটছি এবং 1 ইঞ্চি বেশি 14 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। এখানে বডি আপনাদের মাপ অনুযায়ী নিয়ে দিতে পারেন, সমস্যা নেই, কম বেশি। আর এখানে 12 ইঞ্চিতে এবং একটা 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, 1 ইঞ্চি কম আর কি কোমরে। তখন দাগগুলো মিলিয়ে নেব। এখানে আমি 1 ইঞ্চিতে একটা রাউন্ড শেপের মতো দিয়ে দিলাম। বাচ্চাদের ফ্রকে যেরকম একটা রাউন্ড শেপ হয়, এখানেও একটা সেরকম আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন এখানে দাগ অনুযায়ী কাপড়গুলো কেটে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।
এবং কাপড় কাটা সম্পর্কে কোনো কিছু আপনাদের জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো দেখেন আমি দাগ অনুযায়ী কিন্তু কাপড়টা কেটে নিলাম। তো এখন হাতাটা কেটে নেব। হাতার জন্য 4 পাটে কাপড় ভাঁজ করে নিয়েছি এবং বগলের আর্ম হোলের নিচ থেকে আর কি জোড়া লাগবে পট্টি, যার কারণে আমি আলাদা কাপড় দিয়ে এখানে পট্টি দিয়ে দেব। তো কাপড়টার উপরে 1/2 ইঞ্চি উপরে রেখে এরকম ভাঁজ করে একটা দাগ দিয়ে দেব। অবশ্যই নিচে পট্টি দিলে কাপড়ের উপরে কিন্তু কাপড়টা রাখবেন, যেহেতু ওইটার উপরে এই কাপড়টা বসাতে হবে। তো এখানে লম্বার মাপ নিয়ে নিচ্ছি 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। আমি এখানে নিচে চিকন সেলাই দেব। তো এরপর এখান থেকে আমি 11 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম এবং নিচে রাউন্ডের জন্য 3 ইঞ্চিতে একটা 3.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। তো এখন এই দাগগুলো মিলিয়ে নিব। এরপরে ওই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নেব। তো আমি নিচে মোহরির মাপ নেব। তো মোহরির জন্য আমি 7 ইঞ্চিতে দাগ কাটছি এবং 1/2 ইঞ্চি বেশি 7.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। এরপরে রাউন্ড শেপ দিয়ে দেব। তো এখন দাগ অনুযায়ী সবগুলো কাপড় কেটে দেব। তো হয়ে গেল আমার কোমরে কুচি দিয়ে এবং বডি মাপ নিয়ে মেক্সি কাটিং। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।